জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে 25শে বৈশাখের প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি পানিহাটির গোবিন্দ কুমার হোমে। এই গোবিন্দ কুমার হোম শুধুমাত্র গোবিন্দ কুমার হোমই নয়, এটা আদতে ছিল কলকাতার ছাতুবাবুদের বাগান বাড়ি। সালটা ছিল 1872। কলকাতা কাঁপছে কালা জ্বরে। সেই কালা জ্বরের হাত থেকে বাঁচতে ঠাকুর পরিবারের সদস্যরা এই ছাতুবাবুদের, তাদের প্রতিবেশী, তারা বিধান স্ট্রিটে থাকতেন। আর গুরুদেবের বাড়ি জোড়াসাঁকো, আপনারা সবাই জানেন। তারা জোড়াসাঁকোতে থেকে ছাতুবাবুদের বাগান বাড়ি ভাড়া নিয়ে 1872 সালে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে এসে তারা ওঠেন এবং দীর্ঘদিন তারা এই বাড়িতে ছিলেন। তার প্রমাণ আমি আপনাদের দেখাতে পারি, এখানে লেখা রয়েছে। পাশাপাশি জীবন স্মৃতি গ্রন্থে তার উল্লেখ পাই। 90 দশকের শুরু থেকে এই বাগান বাড়ি, রবীন্দ্র স্মৃতি ধন্য এই বাগান বাড়িকে কেন্দ্র করে রবীন্দ্র চর্চার একটা নতুন দিগন্ত খুলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু আজকেও এসছে, কিন্তু কোনো অনুষ্ঠান নেই, কোনো অনুষ্ঠান নেই। 1990-92 সাল থেকে স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে শুরু হয় অনুষ্ঠান। তারপরে সেটিকে পৌরসভা, পানিহাটি পৌরসভা সেই অনুষ্ঠানকে তাদের দায়িত্বে নেয় এবং গত বছর পর্যন্ত আমরা দেখেছি এখানে অত্যন্ত সুন্দর অনুষ্ঠান পানিহাটির সমস্ত মানুষকে নিয়ে এই গঙ্গার তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবছর হঠাৎ ছন্দপতন। হ্যাঁ, রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে ঠিকই, এ রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু বাঙালির মন থেকে যে রবীন্দ্রনাথকে মুছে দেওয়া যায়, বাঙালির মন থেকে রবীন্দ্রনাথকে যে তুলে ফেলা যায়, এটা আমরা ভাবিনি কখনো। হয়তো কেউ তুলতেও চায়নি, হয়তো কেউ ভুলতেও চায়নি, কিন্তু কোনো এক অজানা আশঙ্কায় হয়তো এবছরের আয়োজন একেবারে শূন্য। গুটি গুটি পায়ে কিছু কিছু রবীন্দ্র অনুরাগী আসছেন। প্রত্যেক বছরের অভ্যাস তাদের এখানে আসা। কিন্তু রাজনীতি যদি রবীন্দ্রনাথকে হার মানায়, রাজনীতির কাছে যদি রবীন্দ্রনাথ হেরে যায়, তবে আলটিমেটলি কিন্তু বাঙালির হেরে যাওয়া হবে। আমরা চাইবো না যে এই ছবি বজায় থাকুক, এই ছবি দীর্ঘায়িত হোক। অন্ততপক্ষে পৌরসভার পক্ষ থেকে 22শে শ্রাবণ, যেটা অতীতে পালিত হতো পৌরসভার প্রাঙ্গণে, পানিহাটি পৌরসভার প্রাঙ্গণে, সেটি যেন এবার এখানে হয়। আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন লোকের সঙ্গে যারা এখানে এসছেন। আমরা কথা বলবো যে এই ফাঁকা ময়দানেও যিনি এসছেন, তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমাদের নেই, কারণ তিনিও একজন বাঙালি, আমরাও বাঙালি। আমরাও একটা টানে এসছি, উনিও একটা টানে এসছেন। কিসের টানে এখানে? দাদা, আমরা তো সবাই এখানকার লোকাল ছেলে। প্রত্যেক বছর যেটা আমরা দেখে অভ্যস্ত, যে এই বাড়িটা, অনেকে বলেন রবীন্দ্রনাথের বাড়ি, কিন্তু এর ইতিহাসটা একটু অন্য কিছু বলে। যাক, আমি সেটার জন্য যাচ্ছি না। আজকে 25শে বৈশাখ, কিন্তু 25শে বৈশাখ আজকে বিশ্বকবির জন্মদিন। আমি জানি না উনি কোনোদিন কেক কেটেছেন কিনা বা কি, সেসবে যাচ্ছি না, কিন্তু আনন্দের দিন। কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে আমরা কোথাও যেন 22শে শ্রাবণ পালন করছি। বড় মনটা কেমন যেন মানে জায়গাটাও ফাঁকা, মনটাও কেমন একটা হু হু করে উঠছে। মনে হচ্ছে যেন কোনো একটা অপরাধ বোধ একটা কাজ করছে আমাদের মধ্যে, বিশেষ করে আমার মধ্যে। কার মধ্যে কি করছে আমি জানি না, আমার মধ্যে একটা অপরাধ বোধ, যে এটা কি, মানে আমি বুঝি না। অনেকে বলছেন এটা রাজনীতি। দেখুন, ইনাদেরকে নিয়ে আমার মনে হয় রাজনীতির কোনো জায়গা নেই। ইনারাও রাজনীতি করেছেন, অবশ্যই করেছেন, যার জন্য আমরা আজকে স্বাধীন। ঠিক আছে, আজকে বিভিন্ন ব্যস্ততার জন্য আমি
সব সময় তো এখানে আসতে পারি না, কিন্তু এখান দিয়ে যাতায়াতের পথে একবার হলেও এই বাড়িটায় উঁকি মারি যে এই সেই বাড়ি। এবং আমার এখানে যতজন বেড়াতে আসেন, ঢোকায় কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু তাদের এনে অন্তত পক্ষে এই গেটটার বাইরে থেকে দেখাই যে এইখানে রবীন্দ্রনাথ এসেছিলেন, উনার পদধূলি এখানে আছেন। ধন্যবাদ। আমরা শুনলাম যে এই বাড়িতে একটা তাদের অন্যরকম নস্টালজিয়া কাজ করে পানিহাটির মানুষজনের। দিদি, আপনি কেন এসেছেন? আহ আমি হচ্ছে পানিহাটিরই মেয়ে, ছোট থেকেই এখানে বড় হয়েছি, এখানেই আমার সবকিছু। কিন্তু ছোটবেলায় অতটা আসার সুযোগ হয়নি, ছোট ছিলাম যেরকম হুম। হয়। কিন্তু যখন বড় হলাম, যখন রবীন্দ্রনাথের আস্তে আস্তে সব গুরুত্ব আমরা জানতে পারলাম, যে এবং আমরা যে গর্বিত যে পানিহাটিতে এরকম একজন মানুষের পদধূলি যেখানে পড়েছিল, তো সেখানে যে আমরা জন্মেছি, বড় হয়েছি, কিন্তু সেটা যখন জানতে জানতে আমরা যখন এখন এসছি, এখন দেখছি যে সেই জিনিসটাই আর নেই। কোনো একটা কারণবশত বা কোনো রাজনৈতিক অনেক কিছু ব্যাপার আছে, তো তার জন্য আর কি আজকে এই অনুষ্ঠানগুলো আর হচ্ছে না। তবে কি মনে হচ্ছে যে আগামী দিনে এটাকে কন্টিনিউ করতেই হবে? নতুন সরকারের কাছে একটাই জিনিস চাইবো, রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করা কখনোই উচিত না, কারোর পক্ষেই উচিত না, কখনোই উচিত না। রবীন্দ্রনাথ সবার কবি, সবার ঠাকুর, সবারই তার উপর অধিকার আছে। ভগবানের ওপর তো আমরা কেউ কিছু বলতে পারি না। আর ওনার যে সৃষ্টি, ছোটবেলা থেকে যে ছোট বাচ্চারা শিখে শিখে যে বড় হচ্ছে, প্লাস ওনার যে জিনিসপত্রগুলো বাচ্চারা পড়ছে, রবীন্দ্রনাথকে জানছে, আমার মনে হয় না তাকে নিয়ে এরকম একটা জিনিস কখনোই উচিত না। কারণ দেখুন, আজকে 25শে বৈশাখের দিন এখানে এসে পুরো ফাঁকা, পুরো ধুধু করছে, মানে আর 5টা দিনের মতো। এটা তো প্রযোজ্য নয় না। ভারতবর্ষের মতো বা সোদপুর পানিহাটির মতো এত জনপ্রিয় একটা জায়গায়, যেখানে রবীন্দ্রনাথের এত একটা তার জায়গা, একটা অনেক বড় জায়গায়, সেখানে তাকে নিয়ে এটা মানায় না। এটা মানাচ্ছে না, আজকের এই পরিবেশটা সত্যি মানাচ্ছে না। এটা আর 5টা দিন থাকুক খুব ভালো, কিন্তু আজকে মানাচ্ছে না। আজকে মানাচ্ছে না, কিন্তু মানতেই হবে আমাদের। এই ফাঁকা প্রান্তর, হয়তো রবি ঠাকুর যে যখন এখানে ছিলেন তার বালক বয়সে, মাত্র 11 বছর বয়সে তিনি এসেছিলেন, তখন হয়তো এরকমই ফাঁকা ছিল, হয়তো এর থেকে বেশি ফাঁকা ছিল। আমরা আজকে হয়তো সেই দিনটার স্মৃতিটাকেই রোমন্থন করি আজকে, যে সেদিনটা কেমন ছিল। আর মনে মনে রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, কারণ বাঙালির অনেক ঠাকুর আছে, কিন্তু সব বাঙালির একটাই ঠাকুর, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই খুব ভালো থাকবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।